মধ্যপ্রাচ্যে এবার শুধু আকাশে যুদ্ধের সরগোল নয়, ভেতরে ভেতরে শুরু হয়েছে আরও গভীর, আরও বিপজ্জনক এক লড়াই। 2025 সালের ইসরায়েলি হামলার পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে অকার্যকর হয়ে পড়েছিল, সেটাকে তখন অনেকেই সামরিক ব্যর্থতা বলে ধরে নিয়েছিল। মনে করা হয়েছিল হয়তো প্রযুক্তিগত ঘাটতি, হয়তো প্রস্তুতির অভাব। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একটা ভিন্ন বাস্তবতা সামনে আসছে। এ হামলা শুধু মিসাইল আর যুদ্ধবিমানের কাজ ছিল না, এর পেছনে ছিল ইরানের ভেতরে ঢুকে পড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গভীর অনুপ্রবেশ। প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক, এমনকি স্পর্শকাতর সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো যেভাবে ভেতর থেকে দুর্বল করা হয়েছিল, তা ইরানের জন্য যেমন ছিল বড় ধাক্কা, তেমনি আরও এক শক্তিকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। আর সেই শক্তিটা হলো চীন। কারণ বেইজিংয়ের চোখে এটা আর শুধু ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নয়, ইরানের ভেতরে মোসাদের এই অনুপ্রবেশ চীনের কৌশলগত স্বার্থ, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যের জন্য একটা বিপজ্জনক সতর্কবার্তা। এই ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, যদি ইরানের মতো একটি রাষ্ট্রের ভেতরে এই মাত্রার গোয়েন্দা অনুপ্রবেশ সম্ভব হয়, তাহলে ভবিষ্যতে অন্য দেশগুলোর ক্ষেত্রেও একই কৌশল প্রয়োগ করা হতে পারে। আর এখানেই চীন সিদ্ধান্ত নেয়, এই খেলা আর দূরে বসে দেখা যাবে না। ইরানে মোসাদের তৎপরতা রোধ করা, প্রযুক্তিগত ফাঁকফোকর খুঁজে সেগুলো বন্ধ করা আর প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতাকে নতুন করে দাঁড় করানো, এই লক্ষ্যেই বেইজিং এখন সরাসরি মাঠে নামছে। কারণ এই লড়াই আর শুধু ইরান বনাম ইসরায়েল নয়, এটা হয়ে উঠছে বড় শক্তির লড়াই, যেখানে গোয়েন্দা যুদ্ধ, প্রযুক্তি আর প্রতিরোধ সবকিছু একসাথে কাজ করছে। আর এই লড়াইয়ের ফলাফল শুধু ইরানের নিরাপত্তা নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নতুনভাবে লিখে দিতে পারে। 2025 সালের জুনে ইসরায়েলি হামলার পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল, সেগুলো এখন আর চাপা নেই। সেই হামলার সময় ইরানের আকাশ প্রতিরক্ষা, রাডার নেটওয়ার্ক এবং ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যেভাবে একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, তাতে স্পষ্ট হয়ে যায় সমস্যাটা শুধু বাইরে থেকে আসা হামলা নয়, সমস্যাটা ভেতরে ঢুকে পড়া ফাঁক। ইরানি নিরাপত্তা মহলের মূল্যায়নে এই ব্যর্থতার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গভীর অনুপ্রবেশ বড় ভূমিকা রেখেছিল। আর এখানেই চীন বিষয়টিকে একটি নিরাপত্তা শিক্ষা হিসেবে দেখতে শুরু করে। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, চীন কেন এত ঝুঁকি নিয়ে ইরানের পাশে দাঁড়াচ্ছে? শুধু কূটনৈতিক সমর্থন হলে কথা ছিল একরকম, কিন্তু প্রযুক্তি, গোয়েন্দা আর প্রতিরক্ষা সবখানে এত গভীর জড়ানো মানে চীনের হিসাবটা অনেক বড়। চীনের দৃষ্টিতে ইরানের ভেতরে মোসাদের এই সাফল্য শুধু একটি দেশের সমস্যা নয়, এটা গোয়েন্দা যুদ্ধের এমন এক মডেল যা ভবিষ্যতে অন্য দেশগুলোর ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। আর সেই তালিকায় চীন নিজেও থাকতে পারে, এই আশঙ্কাটাই বেইজিংকে নড়েচড়ে বসায়। কারণ ইরান শুধু চীনের রাজনৈতিক মিত্র নয়, ইরান চীনের জ্বালানি নিরাপত্তা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক বাণিজ্যিক রুটের একটি কৌশলগত স্তম্ভ। মোসাদের অনুপ্রবেশ যদি ইরানে অব্যাহত থাকে, তাহলে লোহিত সাগর, এডেন উপসাগর, বাবেল মানদেব এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথে চীনা বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল সরাসরি ঝুঁকির মুখে পড়বে। এই বাস্তবতাই চীনকে ইরানে সক্রিয় হতে বাধ্য করে। 2025 সালের দ্বিতীয়ার্ধ থেকেই চীন ইরানের সঙ্গে গোয়েন্দা ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করে। ইরানের সরকারি ডেটাবেস, সিভিল রেজিস্ট্রি এবং পাসপোর্ট সিস্টেমে ইসরায়েলি এজেন্টরা কিভাবে ঢুকতে পেরেছিল, সেই প্রযুক্তিগত ফাঁকগুলো খুঁজে বের করতে চীন ও রাশিয়া যৌথভাবে কাজ শুরু করে। এর লক্ষ্য ছিল একটাই, মোসাদ যে পথগুলো ব্যবহার করেছিল সেগুলো স্থায়ীভাবে বন্ধ করা। কিন্তু খুব দ্রুতই চীন বুঝে ফেলে, সমস্যাটা শুধু এজেন্ট শনাক্ত করা নয়, সমস্যাটা আরও গভীরে। ইরানের নিরাপত্তা কাঠামো দীর্ঘদিন ধরে পশ্চিমা সফটওয়্যার ও প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। আর ঠিক এই জায়গাটাকেই মোসাদ সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগিয়েছিল। এই বাস্তবতার পর 2026 সালের জানুয়ারিতে চীন একটি কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। ইরানকে বলা হয়, আমেরিকান ও ইসরায়েলি কোম্পানির সফটওয়্যার ধাপে ধাপে বাদ দিতে হবে। এর জায়গায় বসবে চীনের সুরক্ষিত ও নিয়ন্ত্রিত সিস্টেম। এটা শুধু সফটওয়্যার বদল নয়, এটা ইরানের ডিজিটাল সার্বভৌমত্ব পুনর্গঠনের একটি প্রচেষ্টা। চীনের 15তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইরানের সাইবার স্পেসকে ইসরায়েলি ও আমেরিকান হ্যাকিং ও নাশকতা থেকে রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে পশ্চিমা GPS ব্যবস্থার উপর নির্ভরতা কমিয়ে ইরান ধাপে ধাপে চীনের বেইডো নেভিগেশন সিস্টেমে নিজেদের সামরিক কাঠামো রূপান্তর করছে।
এখানে যুদ্ধের সময় যদি হঠাৎ পশ্চিমা জিপিএস বন্ধ হয়ে যায়, তখন যার নিজস্ব নেভিগেশন আছে খেলাটা তার হাতেই চলে যাবে। কারণ পশ্চিমা নেভিগেশন সিস্টেম যে কোনো সময় ব্যাঘাত, জ্যামিং বা নিয়ন্ত্রণের ঝুঁকিতে থাকে। এই অভিজ্ঞতা ইরান আগেই পেয়েছে। সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা আসে ইরানের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থায়। ইসরায়েল আগের হামলায় এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছিল। চীন এবার ঠিক সেই জায়গাটাই শক্ত করছে। ইরান এখন চীনের উন্নত অ্যান্টি স্টিলথ রাডার YLC-8B এবং JY-27 মোতায়েনের পরিকল্পনা নিচ্ছে। এই রাডার সিস্টেমগুলো ইসরায়েলি স্টিলথ বিমান এমনকি F-35 পর্যন্ত শনাক্ত করতে সক্ষম। এর মানে খুব সোজা, ইসরায়েল যেটাকে এতদিন নিরাপদ আকাশ ভেবেছিল সেই সুবিধাটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। একই সঙ্গে 2025 সালের 12 দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পুনর্গঠনে সহায়তা করছে চীন। তেহরানে সরবরাহ করা হয়েছে সোডিয়াম পারক্লোরেটের মতো কঠিন রকেট জ্বালানি রাসায়নিক নির্ভুল নির্দেশিকা ব্যবস্থা এবং স্পর্শকাতর মাইক্রোপ্রসেসর। এর ফলে আজ পরিস্থিতি বদলেছে। ইরানি ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রযুক্তিগতভাবে নিষ্ক্রিয় করা এখন ইসরায়েলি গোয়েন্দাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। এই পুরো প্রক্রিয়ার আরেকটি স্তম্ভ হল সাংহাই সহযোগিতা সংস্থা SCO। চীনের নেতৃত্বে 2025 সালের সেপ্টেম্বরে SCO সদস্য রাষ্ট্রগুলো একটি আঞ্চলিক নিরাপত্তা কেন্দ্র প্রতিষ্ঠার চুক্তি করে। এই কেন্দ্রের লক্ষ্য বহিরাগত নাশকতা, বিশেষ করে মোসাদের নেতৃত্বে গোপন অভিযানগুলো প্রতিহত করা। এই কাঠামোর মধ্য দিয়ে ইরান এখন আরও শক্ত গোয়েন্দা সহায়তা পাচ্ছে। এই কাঠামো একবার পুরোপুরি দাঁড়িয়ে গেলে ভবিষ্যতে শুধু ইরান নয়, অন্য দেশগুলোর ভেতরেও একই মডেল প্রয়োগ হতে পারে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে এটা আর শুধু ইরান ইসরায়েল বা ইরান আমেরিকার গল্প নয়। এই খেলায় চুপচাপ কিন্তু গভীরভাবে ঢুকে পড়েছে আরেকটি শক্তি, চীন। একদিকে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা ঠেকাতে চীনা রাডার, স্যাটেলাইট সফটওয়্যার আর নেভিগেশন সিস্টেমে নিজেদের নিরাপত্তা নতুন করে সাজাচ্ছে তেহরান। অন্যদিকে পশ্চিমা প্রযুক্তি থেকে ধীরে ধীরে সরে গিয়ে চীনের উপর নির্ভরতা বাড়াচ্ছে ইরান, যা এই সংঘাতকে শুধু সামরিক নয়, প্রযুক্তিগত আর ভূরাজনৈতিক লড়াইও বদলে দিচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে আসে। যখন কোনো দেশ শুধু অস্ত্র নয়, নিজের গোয়েন্দা, রাডার, সাইবার আর তথ্য ব্যবস্থা বদলে ফেলে, তখন সেটা আর প্রতিরক্ষা নয়, এটা ভবিষ্যতের জন্য অবস্থান নেওয়া। প্রশ্নটা তাই আর এই নয় মোসাদ কোথায় ঢুকেছিল বা কার রাডার কাজ করেনি। প্রশ্নটা হলো এই নতুন ব্যবস্থার পর পরের ধাপে কে আর কার ভেতরে ঢুকতে পারবে। কারণ ইতিহাস বলে যুদ্ধ সবসময় বোমা দিয়ে শুরু হয় না, অনেক সময় শুরু হয় নীরবে, ডেটা দিয়ে, সফটওয়্যার দিয়ে, স্যাটেলাইট দিয়ে। আর এই নীরব যুদ্ধটা যে আগে জিতবে, পরের অধ্যায়ে তার আর শব্দ করার দরকারই হবে না।